দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর ইতিহাসের বিকল্প চিন্তা ও উদ্যোগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? উত্তর, চার্লস উইলকিন্সকে বাংলার গুটেনবার্গ বলা হয়। প্রথম কারণটি দেখো, তিনি ছিলেন একজন টাইপোগ্রাফার, প্রাচ্যবাদী ও এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য এবং পঞ্চানন কর্মকারের সহযোগিতায় প্রথম সচল বাংলা মুদ্রাক্ষর নির্মাতা। দ্বিতীয় কারণটি দেখো, তিনি ছিলেন বাংলা হরফ বিশেষজ্ঞ। তিনি নিজের উদ্যোগেই বেশ কিছু বাংলা হরফ ঢালাই করেছিলেন। পরের প্রশ্নটি দেখো, শিক্ষা বিস্তারে বিবেকানন্দের মতামত কী ছিল? উত্তর, বিবেকানন্দের মতে ঔপনিবেশিকতা কখনোই সমাজের সকল শ্রেণীর মানুষের শিক্ষার ব্যবস্থা করবে না, তাই তিনি চেয়েছিলেন গণশিক্ষা। পরে প্রশ্ন দেখো, শ্রীরামপুর ত্রয়ী বিখ্যাত কেন? উত্তর, শ্রীরামপুর মিশনের উইলিয়াম কেরি, মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড একত্রে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত। এরা বিখ্যাত ছিলেন কারণ, একের দাগের কারণটি দেখো, এদের উদ্যোগে বাংলায় পাশ্চাত্য শিক্ষা প্রসার ঘটে। দুয়ের দাগের কারণটি দেখো, এরা 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠা করলে বাংলায় মুদ্রণ শিল্পেরও বিকাশ ঘটে। পরে প্রশ্নটি দেখো, হিকির বেঙ্গল গেজেট পত্রিকা প্রকাশের দুটি উদ্দেশ্য লেখো। একের দাগের উদ্দেশ্যটি দেখো, ভারতে বসবাসকারী ইউরোপীয়দের মধ্যে পারস্পরিক যোগাযোগ স্থাপন। দুয়ের দাগের উদ্দেশ্যটি দেখো, বাংলায় ছাপাখানা শিল্পের প্রসার ঘটানো। পরের প্রশ্নটি দেখো, কবে কার উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1906 খ্রিস্টাব্দের 25শে জুলাই তারকনাথ পালিতের উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। এই কারণে তিনি আজও স্মরণীয়। পরে প্রশ্নটি দেখো, কী উদ্দেশ্যে রবীন্দ্রনাথ শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন? উত্তর, বাঙালি তথা ভারতীয়দের স্বনির্ভর করে তোলার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। পরে প্রশ্নটি দেখো, জাতীয় শিক্ষা পরিষদ কবে কেন প্রতিষ্ঠিত হয়? উত্তর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে স্বদেশী ভাবনার প্রসার এবং ঔপনিবেশিক শিক্ষার বিকল্প শিক্ষা প্রতিষ্ঠার উদ্দেশ্যে 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের প্রশ্নে দেখো, 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কী ছিল? উত্তর, 19 শতকে ডাক্তার মহেন্দ্রলাল সরকার কর্তৃক প্রতিষ্ঠিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বিজ্ঞান শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সেগুলি হলো, একের দাগের দেখো, এটি ছিল ভারতের প্রথম বৈজ্ঞানিক সংগঠন এবং
এই প্রতিষ্ঠানে স্বাধীনভাবে বিজ্ঞান চর্চা ও গবেষণা করা হতো। 2 দাগের দেখো, বিজ্ঞান চর্চার পাশাপাশি বিজ্ঞান বিষয়ক আলোচনা সভার মাধ্যমে এই বিজ্ঞান সভা শ্রোতাদের বিজ্ঞান বিষয়ে আরও আকর্ষণীয় করত। পরে প্রশ্নে দেখো, কার্লাইল সার্কুলার কি? উত্তর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে ছাত্র সমাজকে দূরে সরিয়ে রাখার জন্য 1905 খ্রিস্টাব্দে R.W. কার্লাইল একটি দমনমূলক আইন জারি করেন, যা কার্লাইল সার্কুলার নামে পরিচিত। পরে প্রশ্নে দেখো, জাতীয় শিক্ষা ব্যবস্থায় ডন সোসাইটির ভূমিকা কী ছিল? উত্তর, ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ডন সোসাইটির ভূমিকা ছিল, 1 দাগের দেখো, ডন সোসাইটি ডন পত্রিকার মাধ্যমে 1904 খ্রিস্টাব্দে লর্ড কার্জনের বিশ্ববিদ্যালয় আইন ও বিশ্ববিদ্যালয় শিক্ষার সমালোচনা ও জাতীয় শিক্ষার দাবি করে। 2 দাগে দেখো, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠনে এবং জাতীয় শিক্ষা পরিষদের অধীনস্থ বেঙ্গল ন্যাশনাল কলেজের শিক্ষা পরিচালনার ক্ষেত্রেও এই সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। পরে প্রশ্নে দেখো, ভারতে মুদ্রণ যন্ত্রের প্রচলন প্রথম কারা করেছিল? উত্তর, পর্তুগিজরা ভারতে প্রথম মুদ্রণ যন্ত্রের প্রচলন করেছিল। দেশীয় হরফের দ্বারা পর্তুগিজরা ভারতীয় মুদ্রণ যন্ত্রের প্রথম আবিষ্কার করে। শেষ প্রশ্নটি হলো, ভারতে মুদ্রণ যন্ত্রের প্রচলন প্রথম কারা করেছিল? উত্তর, পর্তুগিজরা ভারতে প্রথম মুদ্রণ যন্ত্রের প্রচলন করেছিল। দেশীয় হরফের দ্বারা পর্তুগিজরা ভারতীয় মুদ্রণ যন্ত্রের প্রথম আবিষ্কার করে। আজকের আলোচনা এই পর্যন্ত। আজকের ভিডিওতে যে প্রশ্নগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও পর্যন্ত, ধন্যবাদ।